বিশ্ব অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার সামনে এক অশনি সংকেত। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার ফলে সার এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো এই সংকটের মূল শিকারে পরিণত হতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও এর মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 সার এবং 1/4 জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরানের অবরোধের ফলে সারের দাম গড়ে 20% পর্যন্ত বাড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সারের দাম বাড়লে কৃষকরা এর ব্যবহার কমিয়ে দেবেন, যার ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বা ফলন নাটকীয়ভাবে হ্রাস পাবে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, যদি এই সংকট মে মাস পর্যন্ত স্থায়ী হয় এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে থাকে, তবে অতিরিক্ত 45 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর ও কেনিয়ার মতো রাষ্ট্রগুলো। যদিও বর্তমানে শস্য উৎপাদনে রেকর্ড পর্যায়ে আছে, কিন্তু জ্বালানি ও পরিবহন খরচ বাড়লে ঢাকা বা কায়রোর মতো শহরগুলো খুচরা বাজারে তার সরাসরি প্রভাব পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, কৃষিকাজ মৌসুমী সময়রেখায় চললেও শিপিং মার্কেট প্রতিদিনের উপরে ভিত্তি করে পরিবর্তিত হয়, যা সামনের দিনগুলোতে বড় ধরনের ফুড ক্যাটাস্ট্রফি বা খাদ্য বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালী যদি দ্রুত উন্মুক্ত না হয়, তবে কেবল পুষ্টিহীনতায় বাড়বে না, বরং বিশ্বজুড়ে দেখা দিতে পারে মানবিক বিপর্যয়।